ওং নমো ভগবতে বাসুদেবায়। অঘ্রাণহিদির জ্বালা পাইল সংবাদ, গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার অগ্রহায়ণ মাস অর্থাৎ 18ই নভেম্বর 2025 থেকে 16-12-2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই অগ্রহায়ণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অগ্রহায়ণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই অগ্রহায়ণ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশিতে বিশেষ করে মঙ্গল এখানে তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয়। এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন রাশিপতি শনি এবং শুক্র বুধ এরা কিন্তু শুভকারক গ্রহ, এবং রাশিপতি বুধ এবং শুক্র এবং বুধ এরা জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটা কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই। এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি ও মঙ্গল অশুভকারক গ্রহ, এবং এই বৃশ্চিক রাশিতে যেহেতু রবি অবস্থান করছে এবং আপনাদের লাভ স্থানে এবং অষ্টমপতি গ্রহ হলেও লাভ স্থানে অবস্থান করার কারণে এবং লাভপতি গ্রহকে নিয়ে যুক্ত থাকার কারণে নানান দিক দিয়ে সুফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, বৃশ্চিক রাশিতে রবির অবস্থান, রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু অতিক্রান্ত করবে। রবি এই জায়গায় জলরাশি এবং স্থির রাশিতে অবস্থান করছে, এবং 18ই নভেম্বর থেকে 19শে নভেম্বর বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করলেও প্রথমে কিন্তু রবি মঙ্গলের ফলটাই কিন্তু এখানে প্রদান করবে। দেখবেন উচ্চ রক্তচাপ ওঠানামা করার সম্ভাবনা বা রক্তে শর্করা বৃদ্ধি হতে পারে। পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধা আসবেই, এবং বড় ভাই বা বোন যদি থেকে থাকলে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা ঘটাতে পারে। তবে আর্থিক দিক দিয়ে ভালো হবে, পারিবারিক দিক দিয়ে বা সন্তানের দিক দিয়ে কিছু না কিছু শুভ ফল বা ভাগ্য তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু নিয়ে আসবেই। অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশেষ করে 20শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত, যেহেতু অনুরাধা নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র, রবি অনুরাধা নক্ষত্রে যখনই প্রবেশ করবে জাতক সেই সব পছন্দ করবে যেসব কাজে যাতে বুদ্ধি, কৌশল এবং ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করা যায়, এবং যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি বা স্মৃতিশক্তি যাতে পরিচয় দিতে হয় সেই সব কাজ তার ক্ষেত্রে ভালো লাগবে, বা সেই সব কাজে আকর্ষণ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। কারণ এবং যেহেতু রাশিচক্রের 5ম ভাবের অধিপতি গ্রহ আপনাদের যেহেতু শনি নক্ষত্রে থাকায়, শনি হচ্ছে রাশিচক্রের 10ম এবং 11 ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে কাজকর্ম কিছুটা কম প্রদান করতে পারে। এবং বিশেষ করে যারা চিকিৎসা জগতে রয়েছেন বা চিকিৎসক যারা রয়েছেন বা খনির মালিক যারা বা খনিতে যারা কাজকর্ম করেন বা ইন্স্যুরেন্সে যারা কাজকর্ম করেন বা ভূতত্ত্ববিদদের ক্ষেত্রে কাজকর্মে প্রতিষ্ঠা অর্জন লাভের সম্ভাবনা এবং শুভ ফলগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু এই শনি নক্ষত্রে রবি কিন্তু প্রদান করবেই। রবি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে
ডিসেম্বর থেকে 16-12 জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবেন যাতে গুপ্ত বা গোপনীয়তা বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয়। সেই সব কাজে, যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে কিন্তু আকর্ষণ কিন্তু ঘটবে এবং হাতে ও ঘাড়ে সমস্যা উঠে আসতে পারে বা অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা দেখা দিতে পারে, গল ব্লাডারে কোনো স্টোনের সম্ভাবনা দেখা দিতে পারে, বাঁকা পথে আয় করার প্রবণতাও দেখা দিতে পারে। কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চমপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে থাকার কারণে, কারণ যেহেতু বুধের নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে এবং বিশেষ করে দেখবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা যারা ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা শ্রাবণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখবেন রবি, যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে। কুম্ভ রাশি জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে কর্মস্থানে অর্থাৎ দশমভাবে প্রবেশ করেছে। যে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে মীন রাশিতে এবং মীন রাশিতে জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে ভাগ্যস্থানে কিন্তু রবি গোচরে প্রবেশ করেছে এবং যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। জন্মকালীন রবি থেকে কর্কট রাশি থেকে এখন পঞ্চমভাবে রবি অবস্থান করছে। জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে বা শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে তাহলে এই বর্তমান অঘ্রাণ মাসের ক্ষেত্রে তার কর্মলাভের যোগটা প্রদান করতে পারে বা কাজকর্মে উন্নতি, ট্রান্সফার, প্রমোশন তার ক্ষেত্রে আসার সম্ভাবনা বা পৈতৃক সম্পত্তিতে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা, পিতার পৈতৃক ব্যবসাতে সে যুক্ত হওয়া বা সন্তানগণ দেখবেন নানান দিক দিয়ে কর্মলাভের যোগও পেতে পারেন বা কর্মের উন্নতি, ট্রান্সফার, প্রমোশন, সন্তানদের ক্ষেত্রেও উন্নতি, সফলতা এগুলো কিন্তু পজিটিভ জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে যাদের জন্মকালীন রবি, যাদের ফাল্গুন মাস, চৈত্র মাস এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছে। এবং এই জায়গাতে মঙ্গলও কিন্তু অবস্থান করছে 7ই ডিসেম্বর ঠিক আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করলো। এখন লাভভাবে যেহেতু অবস্থান করছে আপনাদের মঙ্গল লাভপতি গ্রহ, এখানে প্রথমে কিন্তু অনুরাধা নক্ষত্রে থাকলে জাতকের মনে কিন্তু একটা প্রতিহিংসা দেখা যাবে যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ পর্যন্ত তার মনে কিন্তু শান্তি কিন্তু সেই মতো কিন্তু থাকবে না। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে দেখবেন অ্যালার্জি সংক্রান্ত রোগে কিছু না কিছু ভোগাতে পারে এবং শরীর স্বাস্থ্য সেই মতো কিন্তু ভালো কিন্তু যাবে না। এখানে শুক্র ঠিক 27শে নভেম্বর আপনাদের লাভ স্থানে কিন্তু প্রবেশ করবে, কর্মস্থানে থাকলেও এখানে দুটো জায়গায় শুক্র কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং ব্যবসা ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, অনেক সময় ঋণে কিন্তু জড়িয়ে দিতে পারে, পত্নীর স্বাস্থ্য সুখে কিন্তু বাধা ঘটাতে পারে, কঠোর পরিশ্রমে আয় কিন্তু ঘটাবে বিশাখা নক্ষত্রে। এবং অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে বিবাহিত জীবনে একটা অশান্তি আসার সম্ভাবনা প্রদান করতে পারে, মেয়েদের মেয়েলি প্রবলেমগুলো উঠে আসার সম্ভাবনা এবং ঋণে আপনাকে ফেলে দিতে পারে, তবে কাজকর্মে বাধার সম্মুখীন কিন্তু ঘটাতে পারে। তবে জ্যেষ্ঠা নক্ষত্রে স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি, গলব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। বুধও এই জায়গায় কিন্তু অবস্থান করবে লাভভাবে এবং বিশাখা নক্ষত্রে রহস্যময় কৌশলে জাতক তার কর্মে কিন্তু সমাধান কিন্তু বারবার করে উঠবে এবং টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন বা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বা কর্মলাভের যোগটা বুধ কিন্তু এনে দিতে পারে এবং সম্পদ বৃদ্ধির জন্য তাকে কঠোর পরিশ্রম এই জায়গায় কিন্তু ঘটাতে পারে। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক লাভভাবে রবি অবস্থান, যেটি রবি সাধারণত এই লাভ স্থানে অবস্থান করার জন্য জাতক অতি উচ্চ পদস্থ ব্যক্তির সহচার্যে বা পৃষ্ঠপোষকতার বিশেষ উন্নতি এবং প্রতিষ্ঠা লাভ কিন্তু এখানে ঘটায় এবং উচ্চ আশাগুলি প্রায় পূর্ণ হয়ে থাকে এবং ব্যবসা বা চাকরিতে আয় বৃদ্ধি ঘটায়, সম্মান লাভ ঘটায় এবং সুস্বাস্থ্যের জায়গাটা কিন্তু প্রদান করবে এবং গৌরব লাভও কিন্তু ঘটায়। এখানে পিতৃসূত্রে লাভ ঘটায়। বর্তমানে সময়ে দেখবেন বিশেষ করে যারা চিকিৎসা জগতে রয়েছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে উচ্চ পদস্থ ব্যক্তির
মানে সফলতা লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে এই অঘ্রাণ মাসে। তবে জন্মকালীন রবি যদি সবল থাকলে, যদি দুর্বল বা পীড়িত থাকলে রবি দুর্বল ফলই কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করবেই। এবং মঙ্গলও আপনাদের লাভপতি গ্রহ লাভ স্থানে অবস্থান করা এবং সবথেকে বিশেষ করে সুখপতি গ্রহ মানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এইখানে সাধারণত যা সাহস উৎসাহ ও নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলি এই জায়গায় মঙ্গল কিন্তু পূর্ণ করতে সহায়তা কিন্তু আপনাকে করবেই এবং ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান কিন্তু করবে। প্রচুর জীবনী শক্তি এবং সংক্রামক রোগের প্রতিরোধ ক্ষমতা এই জায়গা কিন্তু প্রদান করবেই এবং জাতক দৃঢ়চেতা সাহস ভরে কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। তবে জন্মকালীন মঙ্গল শুভ এবং বলবান থাকতে হবে, অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো প্রদান কিন্তু করবেই। এখানে বুধও কিন্তু অবস্থান করছে। বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ বুধ এবং যেহেতু লাভস্থানে অবস্থান করার কারণে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুভ যোগ কিন্তু সৃষ্টি করার প্রবণতা কিন্তু প্রদান করবে এবং হঠাৎ ভাগ্য উন্নতি আপনার জীবনে কিন্তু ঘটাতে পারে। কাজকর্মে সদা তৎপরতা এবং গঠনমূলক কাজে আত্মনিয়োগ এবং উত্তম বিচার শক্তি এই বুধ কিন্তু প্রদান কিন্তু করবেই এবং শুক্র আপনাদের ক্ষেত্রে লাভস্থানে কিন্তু অবস্থান করছে। শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পঞ্চমপতি এবং কর্মপতি হওয়ার কারণে এখানে শুভ বলবান যদি জন্মকালীন থাকে দেখবেন কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে বা কোনো মহিলার সাহায্যে পদমর্যাদা বা প্রতিষ্ঠা লাভ ঘটতে পারে। জাতক এমনিতেই সৎ ভদ্র এবং কর্তব্যপরায়ণ আইন মান্যকারী এবং বিশেষ করে যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা যারা দালালি করেন বা সেলসম্যান বা যারা আইন ব্যবসাতে রয়েছেন জাতকের এই অঘ্রাণ মাসে উন্নতি ঘটার সম্ভাবনা কিন্তু এই শুক্র কিন্তু প্রদান করবে এবং লাভস্থানে থাকার জন্য সৌভাগ্য বৃদ্ধি ঘটাবেই। দাম্পত্য জীবনে আনন্দ প্রদান এই জায়গায় কিন্তু শুক্র করবেই। রাহুও আপনাদের দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করছে। জাতকের অর্থভাবে বর্তমানে রাহু অবস্থান করায় অর্থ ব্যাপারে একটা ওঠানামা মধ্য দিয়ে আপনাকে কিন্তু অগ্রসর কিন্তু করাবেই। অনেক সময় ন্যায়সঙ্গত উপায়ে কিন্তু রোজগার কিন্তু করায় না এবং যদি জন্মকালীন শুভ বলবান রাহু দেখবেন কর্মলাভের যোগ আর্থিক উন্নতি এবং পরিবারের সুখ শান্তি এই জায়গায় কিন্তু প্রদান করবেই। শনিও আপনাদের রাশিপতি গ্রহ যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে বর্তমানে 28শে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকার পরেই কিন্তু ডাইরেক্ট হবে। এখানে আপনাদের ক্ষেত্রে যদি রাশিপতি যদি সবল থাকলে তার তৃতীয়ভাবে কিন্তু শুভ ফল প্রদান কিন্তু করে। তবে 28শে নভেম্বরের পর থেকে দেখবেন ক্ষমতা প্রতিপত্তি লাভ কিন্তু বা বৃদ্ধি ঘটতে পারে। ভাতৃপ্রীতি মানে ভাইয়ের প্রতি স্নেহ ভালোবাসা আসতে পারে। কাজকর্মে সফলতা আর্থিক উন্নতি কিন্তু শনিদেব প্রদান করতে পারে এবং মানসিক উদ্দীপনা দার্শনিক মনোভাব সম্পন্ন, কারণ বৃহস্পতির দৃষ্টি 5-12 পর্যন্ত শনিদেবের উপরে থাকার কারণে এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য সবার কিন্তু আপনাকে প্রিয় কিন্তু করবে এই শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এবং যদি অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাকে এনে দেবেই। বৃহস্পতিও 5-12 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো রাশিভাবের উপরে যেহেতু দৃষ্টি প্রদান করার কারণে এবং বর্তমানে কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে। তার ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ বা বিবাহের পরে জাতকের উন্নতি ঘটতে পারে বা বিবাহ তার জীবনে উন্নতি বা ভাগ্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াতে পারে এইটুকু বলতে পারি। দাম্পত্য জীবন মধুর হয়ে থাকে। তবে 6-12 থেকে দেখবেন যখনই বৃহস্পতি ষষ্ঠভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন শত্রুহানি বা ঋণ পরিশোধ করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। কাজকর্মে যোগাযোগ সার্থকতা নিয়ে আসতে পারে। কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে সেই সময় এবং বর্তমানে বক্রতার থাকার কারণে দেখবেন ফলের তারতম্য অনেকের ক্ষেত্রে ঘটবেই। কারণ যার জন্মকালীন বক্রতা থাকলে এই সময় তারা কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে
এবং কেতুও আপনাদের ক্ষেত্রে অষ্টম স্থানে অবস্থান করছে, যেটি আমরা অষ্টম ভাবকে দুর্ঘটনার ভাব বলে থাকি বা গুপ্ত ভাব বলে থাকি। তাহলে গুপ্ত উপায়ে বা অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পত্তি আপনাকে লাভ কিন্তু ঘটাতে পারে, বা অকস্মাৎ লাভ লটারি বা ফাটকা থেকে ঘটবার সম্ভাবনা দিতে পারে। তবে অশুভ কেতু আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝামেলা আপনাকে কিন্তু ফেলবেই, এইটুকু বলতে পারি। বা কোনো অসহ্য পীড়া বা যন্ত্রণাদায়ক পীড়া আপনাকে কিন্তু প্রদান করতে পারে যদি অশুভ থাকে, বা অকস্মাৎ দুর্ঘটনাও কিন্তু এই কেতু কিন্তু প্রদান করতে পারে। কারণ কেতু অশুভ থাকলেও রাহু কিন্তু দেখবেন তখন কিছু না কিছুভাবেই অশুভ কিন্তু থাকবেই, এটুকু বলতে পারি। এবং বিশেষ করে দেখবেন শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, শনিদেবকেই আমি বারবার সন্তুষ্ট করার কথা বলে থাকি। কারণ কি হচ্ছে, এইটি কলিযুগ চলছে, কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগ পরিচালিত। এবং শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই দেখবেন আপনাদের এই শনিদেব তার স্ত্রীর দ্বারাই কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিল। যেই যার দিকে দৃষ্টিপাত করবে সেই দৃষ্টিগুলো তার অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসেই। দেখুন আপনাদের ক্ষেত্রে রাশিপতি হলেও দেখবেন রাশি ভাবতে যখন পাস করে আপনাকে বা ঢাইয়া, এইগুলো কিন্তু আপনাকে ভোগ করাই। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলে থাকি। কারণ শনিদেব যেহেতু কলিযুগের যেহেতু নিয়ন্ত্রণকর্তা এবং বিশেষ করে ভাগ্যবিধাতা, কর্মফল প্রদান, দণ্ডদান ন্যস্ত করে রেখেছে এই শনিদেবের উপরে। সেই কারণে শনিদেবকে যদি সন্তুষ্ট রাখতে পারেন তাহলে দেখবেন অন্যান্য গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একা শুভ থাকে আপনাকে টেনে কিন্তু বার করবেই। এবং শনিদেব যদি অশুভ থাকে, অন্যান্য গ্রহগুলো যদি শুভও থাকে, তারাও কিন্তু শুভ ফল কিন্তু আপনাকে প্রদান করতে পারে না। কারণ মেন কর্মফল যার উপরে ন্যস্ত রেখেছে সেই যদি অশুভ প্রভাব আপনাকে ফেলে তাহলে নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করে। সেই কারণে আমি বারবার বলে থাকি এবং আপনারা জপ করুন হরেকৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের যুগধর্ম এবং গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই পদার্পণ করে গেছে। যখনই আপনি এই নাম জপ করবেন আপনার জীবনটি সুন্দর মধুময় হয়ে উঠবে, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।